অখিল আজও খুব আদরের ডাক, তারা গৌর সুন্দরকে আদর করে ডাকে সোনা গৌর। কিন্তু আমরা কিছু শ্রেণীর মানুষ এই আদরের ডাকটাকে আমরা একটু পরিবর্তন ঘটিয়েছি। আমাদের মতো ভেবে আমরা কথাটা কখন বলি, যখন আমরা সকলে মিলে ধাম নবদ্বীপ পরিক্রমায় যাই। পরিক্রমায় গিয়ে প্রত্যেকটি মানুষের একটি কথা, সোনার গৌরাঙ্গ বাড়ি যাবে। এখন যেতে গেলে কিছু ব্যবহার করতে হয়, হয় টোটো, হয় অটো, না হয় রিক্সা। এখন টোটো চালককে বললাম যে দাদা আমি সোনার গৌরাঙ্গ বাড়ি যাব, আমাকে নিয়ে চলছে। বেশ, সোনার গৌরাঙ্গ বাড়ির কাছে এলে চালক বললেন যান আপনার তো দর্শনার্থী, ভেতরে গিয়ে গৌর দর্শন করে আসুন। এখন ভেতর থেকে গৌর দর্শন করে যখন বাইরে এলো, তখন এই চালকের সঙ্গে একটু ছোট্ট করে বসতে হচ্ছে। ছোট্ট বিষয়টা কি, আপনাকে বারবার বললাম আমি সোনার গৌরাঙ্গ বাড়ি যাব, আপনি আমাদেরকে যে বাড়িতে দর্শন করতে বললেন গৌর দর্শন, ভেতরে গিয়ে সেবাইতের কাছ থেকে জানতে পারলাম এ হলো দারু বিগ্রহ, মানে নিম কাঠ দিয়ে গড়া। আমরা নিম কাঠের বিগ্রহ তো দেখতে আসি, আমরা এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। তা আপনি আমাদের নিম কাঠের বিগ্রহ দেখিয়ে বলছেন সোনার গৌরাঙ্গ বাড়িতে সোনার গৌরাঙ্গ দেখালাম, ব্যাপারটা কিরকম হলো? আমরা তো বারবার বললাম যে সোনার গৌরাঙ্গ দেখতে যান। তখন ওই চালক ভদ্রলোক বলছে শোনো, আসলে কি জানে কথাটা নিয়ে আপনারা অনুভব করেননি, কথাটা অনুভব করতে হবে। কথাটা উচ্চারণ হয় সোনা গৌর, আপনারা সেটা তৈরি করেছেন সোনার গৌর। সোনার গৌর কথার অর্থ হচ্ছে সোনা ধাতু দিয়ে গড়া গৌর, তাকে বলে সোনার গৌর। আর সোনা গৌরটা হচ্ছে আদরের ডাক। আপনারা বাড়িতে ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আদর করে সোনা সোনা করে ডাকেন না, নাতি নাতনিদের ডাকেন না? বলছে হ্যাঁ ডাকি। বলে আপনারা যেমন আদর করে ছেলে মেয়েদের সোনা সোনা করে
নবদ্বীপবাসী আমাদের গৌর সুন্দরকে আদর করে সোনা গৌর বলে ডাকে। সেই সোনা গৌর থেকে হয়ে গেছে সোনার গৌর, কিন্তু কথাটা হবে সোনা গৌর। আদরে ভাব রাখতে অনেক ডাক আছে। কেউ বলছে শ্রীবাসের রানুয়া গৌর, কেউ বলছে সীতানাথের রানা গৌর, কেউ বলছে বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, কেউ বলছে সচিবায়ের দুলালিয়া। এসব আদরের ভাবের। কিন্তু গৌর সুন্দরের তথ্যগত নাম হচ্ছে, ইতিহাসের কথায় আজও লেখা আছে, পণ্ডিত নিমাই মিশ্র। কিন্তু এই পদবী সহকারে ভগবানের নাম কেউ উচ্চারণ করে না, না গৌর সুন্দরের ক্ষেত্রে, না তার অগ্রজ ভাই নিতাই সুন্দরের ক্ষেত্রে। নিতাই সুন্দরকে সবাই বলছে নিত্যানন্দ রায়, গৌর সুন্দরকে বলছে গৌরাঙ্গ রায়। কিন্তু নিতাই চাঁদের পদবী আছে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, যেহেতু হারাই বন্দ্যোপাধ্যায় তার পুত্র সন্তান হচ্ছে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, বয়োজ্যেষ্ঠ ভাই। আরো 6 জন পুত্র জন্মেছিল, কিন্তু তখন নিতাই চাঁদ ঘর ছাড়া 12 বছর বয়সে ঘর ছেড়ে চলে গেছে সন্ন্যাসী হাত ধরে। তারপর নদিয়ায় এসে এই নিতাই গৌর 2 ভাই একত্রে মিলিত হয়। এই তাদের রূপের কথা, তাদের গুণের কথা, তাদের মাধুর্যের কথা বাঙালি ভক্তরা যখন অনুভব করতে পারল না, তখন বৈষ্ণব পদকর্তা লোচন দাস ঠাকুর বড় আক্ষেপ করে পদাবলী লিখতে, যারা গৌর ভজন করে না, গৌর কথা বলে না, গৌর দর্শন করে না, গৌর কথার মান্যতা দেয় না, এই তাদের কথা ভেবে আক্ষেপ করে লোচন দাস ঠাকুর পদাবলী লিখতে বাধ্য হল। লোচন দাস ঠাকুর পদাবলী লিখেছে কোনো অবাঙালিদের জন্য নয়, বাঙালি ভক্তদের ভক্তির দুর্দশা দেখে লিখেছে। আপনি কোনো গুজরাটের কাছে গিয়ে যদি বলেন, গুজরাটে দাঁড়িয়ে নিতাই গৌর, তো হাবাম্বার মতো তাকিয়ে থাকবে। কে নিতাই কে গৌর? হরিয়ানার লোক নিতাই গৌর চেনে যায়, হায়দ্রাবাদের লোক নিতাই গৌর চেনে যায়। ওখানে যারা বাঙালিরা আছে, এখান থেকে গিয়ে ওখানে ব্যবসা করছে বা চাকরি করছে, তারা চেনে। কি ভুল বললাম? নিতাই গৌর হচ্ছে বাঙালিদের বংশের ঠাকুর। আজকে সেই বাঙালিরা প্রশ্ন করে গৌর কি ভগবান? তাহলে ভক্তির দুর্দশা, ভক্তির অবনতি বাস্তব। নিতাই গৌর 2 ভাই হলো ভগবত তত্ত্ব। তত্ত্ব বিচারে নদীর সাক্ষাৎ ভগবান বলরাম এবং নিতাই সুন্দর, নদীর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌর সুন্দর। যার জন্য লোচন দাস ঠাকুর সকল বাঙালি ভক্তদের শিক্ষা দিতে পদাবলীতে পরিষ্কার লিখে দিলে, কলিযুগ পাবন অবতার প্রেমাবতার আমার গৌর সুন্দর, অবতার আমার তার ভূমিতে দাঁড়িয়ে আমি এইভাবে বংশের লোকেরা তার সবকিছু তারা ধরে রেখেছে। আগামীকাল তার হাত স্বরচিত যে পুঁথি, সে পুঁথি সকলকে দেখানো হবে, অর্থাৎ আঙ্গনায় সেই পুঁথি রাখা হবে, সকলে সে ভক্তি করবে। মনে রাখবেন, ওই পুঁথি শুধু পুঁথি নয়, ভক্তির অনুভবের যদি গভীরতা থাকে, ওই পুঁথি হচ্ছে সাক্ষাৎ গৌর সুন্দর। শাস্ত্র আর ভগবান এই দুজনের মধ্যে কোনো ভেদ নাই। যদি থাকতো তাহলে আজও কোনো ভক্ত ভক্তিযুক্ত চিত্রে আসলে কোনো ঠাকুর না রেখে, ভাগবত গ্রন্থ রেখে সাক্ষাৎ করে গোড়া নিত্য কেন সেবা করে? কার সেবা করে? পুঁথির সেবা করে না, সাক্ষাৎ কৃষ্ণের সেবা করে। ঠিক তেমনি লোচন দাস ঠাকুরের স্বরচিত পদাবলী যে পুঁথি, সেই পুঁথি হলো সাক্ষাৎ চৈতন্য। যদি সেই স্তরে ভক্তি থাকে,
বলেন, মনে রাখবেন এখন অনেক বক্তা বেরিয়েছে যারা চৈতন্য চৈতামৃত গ্রন্থকেও অপ্রামাণিক বলছে। তারপরে বুঝে নিতে হবে যিনি বলছেন তিনি চৈতন্য চৈতামৃতকে বই ভেবেছেন, তার অনুভব নাই। বই যেভাবে মানুষ পড়ে তিনি চৈতন্য চৈতামৃত সেইভাবে পড়েছেন। চৈতন্য চৈতামৃত পড়তে গেলে অনুভবে চৈতন্য চৈতামৃত সাধারণ গ্রন্থ না। সব শ্রেণীর মানুষ যদি চৈতন্য চৈতামৃত বুঝেই যায় তাহলে চৈতন্য চৈতামৃতের মহিমা কোথায় এটাও তো বুঝতে হবে। চৈতন্য চৈতামৃত কত উচ্চস্তরের গ্রন্থ, কত উচ্চস্তরের শাস্ত্র গ্রন্থ, সেটা যদি সবাই বুঝে যায়, আমি বুঝে যাই, আমার মতো মানুষ যদি বুঝে যায়, তাহলে চৈতন্য চৈতামৃতের মাহাত্ম্য কোথায় এই একটা বুঝতে হবে। দোষটা তার নয়, এই যে বোঝে নাই যে অপ্রামাণিক বলছে, ঠিকই বলছে। চৈতন্য চৈতামৃত গ্রন্থের আরো মর্যাদা বেড়েছে, ওই কমেনি। সেই স্তরে সাধন ভজন না থাকলে চৈতন্য চৈতামৃত করতে পারবে হবে ভক্তি প্রয়োগ। তাই পদাবলীতে লিখলেন, কি লিখলেন? প্রথমেই লিখলেন অবতার সার গৌর অবতার, অর্থাৎ যত অবতার জগতে এসেছে, সে বামন অবতার হোক, পরশুরাম অবতার হোক, কল্কি অবতার হোক, বুদ্ধ অবতার হোক, শুকর অবতার হোক, কচ্ছপ অবতার হোক, মৎস্য অবতার হোক, সকল অবতারের অবতরী। গৌরবর অবতার নয়, অবতরী মানে গৌর দেহের থেকে সকল অবতারের সৃষ্টি। এই তত্ত্বগুলো অনুভব করতে হয়। গৌর তত্ত্বটাকে অনুভবের প্রয়োজন। আজকে বাঙালি ভক্তদের জন্য বাঙালি ভক্তরাই বহু সুন্দর ভগবানকে নিয়ে প্রশ্নটা তারাই করে, গুজরাটি প্রশ্ন করে না, হায়দ্রাবাদের লোক প্রশ্ন করে না, হরিয়ানার লোক প্রশ্ন করে না, মুম্বাইবাসী প্রশ্ন করে না, প্রশ্ন করছে বাঙালি ভগবান। তাদের জন্য পদাবলী লিখলেন, চিনতে পারো নাই, অনুভব নাই, অবতার সার গৌর অবতার কেন চিনতে পারে হায় হায় প্রেম অবতার সার গৌর অবতার কেন করিলে বাস কেন না দিয়া আপন কর্ম ফেলে করিলে বাস কেন না দিয়া আপন কর্ম ফেলে। কারো যদি তৃষ্ণা পায়, গোটা পৃথিবীতে এত দেশ, কোন দেশের মানুষ তৃষ্ণার্ত হলে নিশ্চয় সমুদ্রের জল পান করতে যাবে না, সমুদ্রের জল না, সে জলাশয়ের ধারে যেখানে মিষ্টি জল আছে, মিষ্টি জলাশয়ের ধারে বসে কেউ যদি চিৎকার করে বলে আমার তৃষ্ণা মিটল না, তাহলে কি বুঝবো আমরা? দুর্ভাগ্য তার। জলাশয়ের ধারে বসে, মিষ্টি জলাশয়ের ধারে বসে আমার মতো ব্যক্তি যদি বলে আমার তৃষ্ণা মিটল না, আমার দুর্ভাগ্য। ঠিক তদ্রুপ গৌর দেশে যারা জন্মালো, গৌর দেশে যারা কর্ম করে খায়, তারা যদি গৌর ভজন না করে, গৌরকে চিনতে না পারে, এটা হলো তার দুর্ভাগ্য। গৌর আমার সাক্ষাৎ ভগবান, এবং গৌর আমার কোন বানানো ভগবান নয়। পরিষ্কার করে বলতে চাই, গৌর আমার কোন কারখানা থেকে প্রোডাকশন ভগবান নয়। বলে আপনি এই ভাষাটা বলছেন কেন? আপনি মিলিয়ে নেবেন, বাংলাতে এখন ভগবান তৈরির কারখানা হয়ে গেছে, নিত্য নতুন ভগবান প্রোডাকশন হচ্ছে। আজকে আমি এসে বলছি এই ভগবান, আপনি কাল এসে বলবেন এই ভগবান, তাহলে ভগবান তৈরি কারখানা হয়ে গেছে। মনে রাখবেন, কলিযুগে ভগবান যদি হয় একজনের, শাস্ত্রীয় বিচারে ভগবান আমার বহু সুন্দর। শাস্ত্রীয় বিচার বলে কোন শাস্ত্র গ্রন্থ বলেছে গৌর আমার ভগবান? শ্রীমদ ভাগবত। এবার কি করবেন বলুন? কাটাকুটি করতে পারবেন?
শ্রীমদ ভাগবতের কথা মিথ্যা? মরিনি রে বাস গেল না তিয়াস হাতে নিয়ে কেউ যদি সৌরভ পাওয়ার ইচ্ছা করে তার প্রতি কি হবে? নাসিকার মধ্যে কীট প্রবেশ করে, আর কীট প্রবেশ করলে কি হবে? মৃত্যু রাখো অন্তত অজ্ঞান হয়ে যাবে। তার বুদ্ধি আরো লিখলে হার বলিয়া হার বলিয়া তুই কথায় বলিলি সকল কর সাপে হার বলিয়া কথায় বলিলি সকল কর সাপে হার বলিয়া কথায় বলিলি সকল কর সাপে তাদের কাছে বেশি কথা বলার দরকার হয়। আপনি রচনদাস ঠাকুরের এই পদাবলীটা তাকে কবিতার মতো করে পড়ে শোনান, শুনলেই তার ভেতরে ভক্তি আছে। এই পদাবলীর মধ্যে সার কথা বলে দিয়েছে, কথা বলেছে তোমরা শোনা যেভাবে সংসারের প্রতি তোমাদের যেভাবে ভালোবাসা, সেই ভালোবাসা কিঞ্চিত ভালোবাসা দিতে আমার কৌশলের প্রতি হয়, তাহলেই যথেষ্ট। কিন্তু তাও তোমাদের তখন রচনদাসটাকে খুব আক্ষেপ করে কথাটা লিখলেন। হার বলিয়া গলায় পড়িলি সকল কিঙ্কর সাপে, সংসার ভজিলি গোলানা ভরিয়া না শুনিলি মোর কথা লিখলেন। তারপর কি লিখলেন? ইহ রচনদাস ঠাকুরের যে পদাবলী, সেই পদাবলী
বইয়ের শেষে এসে তার নাম দিয়ে বনিতাদি তিনি যে কথাটা লিখলেন, কথাটার অর্থটা কি? অর্থটা হলো, ভাবটা হলো, যেমন দেখবে আমাদের ছেলেমেয়েরা যখন কথা অবাধ্য হয়ে যায়, আমরা গুরুজনেরা খেট বসে তো শেষ কথাটা কি বলি? বলে এতবার যখন বেড়েছিস, কোনো কাজ করতে যখন তোদের কোনো বাদ সারছে না, দ্বিধা হচ্ছে না, বাবা মায়ের কোনো সম্মান রাখার চেষ্টা করছিস না, তাহলে সব শেষ কথাটা বলে দিই, বাবা মায়ের মাথা খা, এবার মাথাটা খা। বচনদাস ঠাকুর জীবের উদ্দেশ্যে বললেন, এরপরও যদি কেউ বহু ভাবন না করে, বহু কথা না বলে, বহু ভালো না আসে, তাহলে বচনদাস ঠাকুর মাথাটা গিয়ে দিয়ে বললেন, আমার মাথাটা তোমরা খাও। কত খেয়ে ধরেছে বুঝতে পারছে? যাকে বসিয়ে রেখেছে, হ্যাঁ, ভাব করতে দেখে বোঝা যায় এত খেয়ে আছে, খেত করেছে বহু ভালোবাসা। একমাত্র বচনদাস ঠাকুর, আপনারা কিভাবে জেনে আছেন? আপনারা, হ্যাঁ, আমি বংশের কথাই বলে বলবো, যারা এইভাবে সেবা পূজা করে রেখেছে, তারা বচনদাস ঠাকুরের বংশ যদি থেকে থাকে তাদেরও মধ্যে, কেন বংশের লোক তাকে ভালোবাসবে, এটা তো ধারা, এটার জন্য বাহাদুরি কিছু না। কিন্তু যারা তার কেউ না, যারা তার কেউ না, হয়তো ইতিহাসে কোনো কিছু লিখছে না, তবু তারা বচনদাস ঠাকুরকে এত শ্রদ্ধা যখন করে, এটা বংশের মধ্যে। মনে রাখবে, সেই বাড়িতে দাঁড়িয়ে বচনদাস ঠাকুরের ফলাফলের সিদ্ধান্ত দিয়ে বলা যায়, এই সেই বচনদাস ঠাকুর। জানি না আপনারা কিভাবে চিনে আছেন, দেখছেন বচনদাস ঠাকুর যে বসে আছে, সবাই গিয়ে বলবে বচনদাস ঠাকুর পুংলিঙ্গ পুরুষ, এটা একমাত্র বচনদাস ঠাকুর এই বঙ্গভূমিতে দাঁড়িয়ে নদীর যে ভাবধারা, যাকে বলে গোপী ভাব ভবন, ছেলেরাও গোয়ালা মেয়েদের মতো শাড়ি পরে, গোয়ালা মেয়েদের মতো হাতে শাখা পরে, গোয়ালা মেয়েদের মতো সিঁড়িতে সিঁদুর দেয়, গোয়ালা মেয়েদের মতো পায়ে আলতা পরে, এমনও আছে সে জাতিতে গোয়াল আছে ছেলে, অথচ সে গোপী ভাবে কৃষ্ণ ভজন করে। এই ধারা ব্রজের ধারা, একমাত্র বঙ্গভূমিতে এই সেই বচনদাস ঠাকুর, যিনি নাগরিক ভাবে গৌ সেবা করেছেন, যিনি নিজেকে পুংলিঙ্গ ভাবেন, নিজেকে ভেবেছে সব প্রকৃতির মধ্যে আমি একজন, গৌর আমার একমাত্র পুরুষ। কথাগুলো আপনারা জানেন কিনা, আলোচনা করেন কিনা, আপনাদের বংশের ছেলে মেয়েদের কাছে বলেন কিনা তা আমি জানি না, কিন্তু জেনে রাখো, একমাত্র এই সেই বচনদাস ঠাকুর, যিনি বিবাহ করবার পর একই ছাদের নিচে থেকে যে স্বামী স্ত্রী, অথচ সন্তান সন্ততি হয়। ভুল বললাম না ঠিক বললাম? বচনদাস ঠাকুরের কোনো সন্তান আছে? বচনদাস ঠাকুরের কোনো মেয়ে আছে, ছেলে আছে? কেন হলো না সন্তান? কেন হলো না? প্রশ্ন জাগে না? বচনদাস ঠাকুরের কোনো সন্তান হলো না, সে তো পুরুষ। বিবাহিত যে মেয়েটা, হ্যাঁ, এই কাতুকিয়া গ্রামের মেয়ে, এখানেই তো শ্বশুর বাড়ি ছিল, আর বর্ধমান জেলায় হলো বচনদাস ঠাকুরের বাপের বাড়ি। ঠিক? তাহলে মেয়েটি, হ্যাঁ, সন্তান ধারণের ক্ষমতা কি তার ছিল না? ছিল। বচনদাস ঠাকুরের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু হলো না কেন? ভক্তির অভাব। একই ছাদের নিচে থেকে স্বামী স্ত্রী ঘর করেছে, অথচ নিজেকে ভেবেছে আমার স্ত্রী যেমন আমিও তেমন, আমি পুরুষ, একমাত্র জগতের পুরুষ হলো বউ, আর আমি হলাম তার দাসী। যার জন্য স্বামী স্ত্রী এক ছাদের নিচে থেকেও সন্তান হলো না, সম্পত্তি হলো। সেই বচনদাস ঠাকুরের অনেক পদ আছে, অনেক পদ আছে, কতটাই নাগরিক ভাবে পদ লিখেছে। অন্য একজন মেয়েরা যদি দুজনে বসে কথা বলছে, কোন মেয়ে কিন্তু সেখানে একটা ছেলেকে বসতে দেবে না। একটা ছেলে এসে দাঁড়ালে পরে অন্তত মেয়েরা বলবে, কিছু বলবেন? না, কিছু বলবো না, তাহলে সরে দাঁড়ান, আমরা একটু কথা বলছি। এটা ধারা, এটা শিষ্টাচার ভারতবর্ষে। কিন্তু সেখানে 10 জন মেয়েরা বসে নবদ্বীপের ঘাটে কথা বলছিল,
আর সেই সময় লোচন দাস ঠাকুর এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু প্রশ্ন করেনি আপনি তো পুরুষ, আপনি এখানে কেন এলেন, আপনি সরে যান, তা বলেনি, বলেছে বসুন, কিছু বলুন শুনি। তার মানে ভাবটা কি পেয়েছে? ভাবটা পেয়েছে নাগরী ভাব। তাই নাগরীরা মর্যাদা দিয়েছে, মর্যাদা দিয়েছে বলে বসেছে, বসেছে বলে বলেছে। কি বলেছে সে কথা কালকে বলবো। আজকে আজকে শুধু একটা কথা বলি, যে পদাবলীর মধ্য দিয়ে অবতার সার গৌর অবতার, সকল অবতারে অবতারী এই জেলা বীরভূমে, বীরভূম তো এই জেলা বীরভূমে শ্রীকবি জয়দেব সিং পালাই কেবুলিরা তিনি দশাবতার স্তোত্র লিখেছে। আপনারা কীর্তন করেন, আমরাও করি, শুনতে আপনারও ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু বলুন তো কথাটা যদি এইভাবে ধরা যায়, শ্রীকবি জয়দেব সিং পালে দশাবতার স্তোত্রে 10টি অবতারের 10টি অবতার হয়েছে, যদি এইভাবে বলা যায় এই 10 অবতারের জীবের কি লাভ হয়েছে, আমার আপনার মতো সাধারণ মানুষের কি লাভ হয়েছে? কৃষ্ণ ভগবান স্বয়ং বিষ্ণুদেব তিনি মৎস্য অবতার হল, কৃষ্ণ ভগবান মৎস্য অবতার হলো, জীবের কি লাভ হলো? ভগবান পূর্ণ অবতার হলো, পূর্ণ মানে কচ্ছপ, ভগবান কচ্ছপ হলো, তাদের জীবের কি লাভ হলো? ভগবান শুকর অবতার হলো, বড় হলো মানে শুকর, তাহলে ভগবান শুকর হলো, তাদের জীবের কি লাভ হলো? ভগবান বামন অবতার হলো, তাদের জীবের কি লাভ হলো? কিন্তু সেই ভগবান যখন গৌর অবতার হলো, তখন দেখুন আমার আপনার মতো সাধারণ মানুষের কত উপকার হলো। কি উপকার হলো? আজকে এই একসঙ্গে আমরা বসতে পেরেছি। এই একসঙ্গে বসার নিয়ম ছিল উঁচু জাত এক জায়গায় বসবে আর নিচু জাত এক জায়গায় বসবে। আর এখন উঁচু নিচু বলে কিছু নাই, জাতি একটাই জাতি, মানবী জাতি। সকলের পরিচয় হলো জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, আমি এমন হরিসভায় কীর্তন করেছি, সেবা পূজার দায়িত্বে যে আছে, জাতির খুঁজে পাওয়া গেল, সেই জাতি হলো ধীবর। গ্রামের ব্রাহ্মণ আছে, ধীবরের হাতে সেবার দায়িত্ব। ভাবতে পারেন, প্রশ্ন জাগে না? ব্রাহ্মণেরা বলছে ওকে দায়িত্বটা দিয়েছি কেন জানেন? বলে কেন? ও যা নিষ্ঠা নিয়ে ভগবত সেবারত, যে নিষ্ঠা মানে আমরা ব্রাহ্মণ হয়ে সেই নিষ্ঠা মানে। আমাদের ব্রাহ্মণ ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, আর ওর ঘরের ছেলে মেয়েরা বসে প্রস্তাব করে। নিষ্ঠাটা বুঝতে পারছেন কাকে বলে? হিন্দু হিন্দু বলে চিৎকার করে হিন্দু হওয়া যায় না, বংশের লেভেল লাগালে হবে না, ভালো স্কুলের ব্যাস করলে হবে না। স্কুলের মর্যাদা দিতে গেলে নিজেকে অনেক ভালো ছাত্র তৈরি করতে হবে, তবে স্কুলের মান বাড়বে। আর যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মান বেড়ে গেল কিসে? ছাত্রের জন্য। ভক্তের জন্য যেমন ভগবানের প্রতিষ্ঠা, ভক্তের জন্য যেমন ভগবানের নাম প্রচার, এটা ভগবানের করে বাহাদুরি নেই, ভক্তের মহিমা। যার জন্য ভগবান চৈতন্যদেব নিজের শ্রীমুখে ভক্তের মহিমা কীর্তন করেছে। অনেকে চৈতন্য চৈতামৃতে আছে, জয় জয় হরিদাস, জয় হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। এই কথা কে বলেছে? কবিরাজ গোস্বামী না, চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী কথাটা লিখেছে, বলেছেন হচ্ছে চৈতন্য। কেন বলবো? তবে সেই কত উচ্চ স্তরের নিষ্ঠা নিয়ে হরিদাস ঠাকুর মুসলমান হয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, যার জন্য তার কথা চৈতন্যদেব বললেন এবং নিজের হাতে সমাধি দিয়েছে। হরে কৃষ্ণ। এই জায়গাগুলো কিন্তু উপলব্ধির বিষয়। সব কথা কথার মতো শুনলে হবে, এটা খবরের কাগজ নয় যে পড়লাম হয়ে গেল।
পৃষ্ঠার পর পৃষ্ঠা করলাম হয়ে গেল, চৈতন্য 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 ভাগ্য গীতা ভাগ্য যাই করি না কেন পড়ার মতো করে পড়লে হবে না, ওখানে ঢুকে যেতে হবে। আমরা ডুবে যেতে পারিনি বলেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বলতে বাধ্য হয়েছে গীতা পাঠে সময় নষ্ট না করে মাঠে গিয়ে ফুটবল খেলো। আর এক শ্রেণীর মানুষ এই কথাটা বিপরীত প্রচার করলো, কি বললো? স্বামী বিবেকানন্দ গীতা পাঠ ভালোবাসে না, তাই তিনি বলেছেন মাঠে গিয়ে ফুটবল খেলো। আরে তা নয়, গীতা পাঠের মতো যদি পাঠ না করো, গীতা পাঠের মধ্যে যদি ডুবে যেতে না পারো, তাহলে গীতা পাঠে সময় নষ্ট করো না, আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে এটা মাঠের দৌড়দৌড়ি করো, ঠিকই তো বলেছে। এই জায়গায় গৌরবাকে এই যে যত অবতার আছে 10 অবতার, সকল অবতারের অবতরী, মানে গৌ দেহ থেকে অবতারের সৃষ্টি, যার জন্য খুব সুন্দর অবতার নয় অবতরী। সকল অবতারে নৃত্য করছে একান্ন নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, যার জন্য চৈতন্যদেব পুরীর রথযাত্রে যখন নৃত্য করতো, 3 ভাই বাসুদেব ঘোষ, রবীন্দ্র ঘোষ, মাধব ঘোষ সুকীর্তনিয়া কীর্তন করতো আর নাচতো। তাহলে কীর্তন না করে নাচে না, তাহলে এখানে কীর্তনটা কি হচ্ছে? কোনো কথা বলি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলছে আপনি তো বক্তা, বক্তার প্রতি শ্রোতাদের একটা কিরকম বিশ্বাস রাখতেন? অন্ধের মতো বিশ্বাস। বক্তা যা বলবে, যতই ফেসবুকের যুগ আসে, যতই ছোট ছোট মিডিয়ার যুগ আসে, এখনো বহু মানুষের মধ্যে এই ভক্তিটা কাজ করে। বক্তা যা বলছে বেদ বাক্যের মতো সত্য, এ নিয়ে কোনো প্রশ্ন করবো না, এ নিয়ে কোনো পরখ করবো না, যাচাই করবো না, ঠিকটা ব্যাখ্যা। এখন কথাটা হলো এরা অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু আমার কি বেইমানি করা উচিত? এরা তো অন্ধের মতো বিশ্বাস করছে, আর সেই সুযোগ নিয়ে কি আমি বেইমানি করবো? কথাটা কেন নিয়ে জানি? আর কথাটা এই কারণে, এখন যেখানে রাসলীলা হোক না কেন, রাসলীলা এখন হয়ে গেছে কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা। কথাটা মানে বুঝলেন না? মানে কীর্তনিয়া নেচে কুদে কীর্তন করলো, রাসলীলা সবাই ভাবলো কে রাস করেছে, কে রাস করলো? কীর্তনিয়া করেছে। রাসলীলা কি কীর্তনিয়া করেছে? রাসলীলার কথাগুলো কীর্তনিয়া বহন করছে, মানে রাসলীলার নায়ক হচ্ছে বহু সুন্দর, সেই বৃন্দানন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ বহু সুন্দর হচ্ছে রাসলীলার নায়ক। তাহলে আজকে আমরা যারা শ্রোতা হয়ে শুনবো, শ্রোতা হয়ে যারা বলবো যে আমিও শ্রোতা, আমি বক্তা নয়, শ্রোতা। কারণ ভাগবতের কথা আমাকে শুনতে হয়েছে, আর সেই অনুযায়ী আমাকে চলতে হয়েছে। এর বাইরে যদি আমি যাই, তাহলে আমি ছাড়া জায়গায় ঘুরে বেড়াবো, রাস্তার কেন্দ্রস্থলে আসতেই পারবো না। ঠিক যেমন চিড়িয়াখানায় ছেলে মেয়েদের নিয়ে গিয়ে বাবা মা হয়ে উল্লাহ পরিবারিকা হয়ে
নিয়ে গিয়ে যদি চিড়িয়াখানার ম্যাপটা না লক্ষ্য ফলো করি তাহলে জানবেন গোটা চিড়িয়াখানাটা যখন ঘুরলে ঘুরে এসে যখন বাঘ দেখতে যাচ্ছেন হাতি দেখতে যাচ্ছেন তখন ছেলে মেয়েদের যে তাদের চল মানে চল ভাবে ম্যাপ ফলো করেনি যার জন্য হাতি বাঘ দেখতে গিয়ে একটু ধীর হয়ে দাঁড়াতে হয় পাচ্ছেন না কেন ক্লান্ত হয়ে পড়েছেন নিয়মটা তা নয় এখানে ম্যাপে লিখেই দিয়েছে বাদিক ধরুন প্রথমে বাঘ দেখবার যদি ইচ্ছা হয় বাঘ দেখুন প্রথমে যদি হাতি দেখার ইচ্ছা হয় হাতি দেখতে পাবেন বাদিকে যান ম্যাপ বলছে বাদিকে যেতে আর আপনি ম্যাপ দেখেছেন দেখে নিজের ইচ্ছা মতো চলতে গিয়ে প্রথমে পাখি দেখলেন জলহস্তি দেখলেন সাপ দেখলেন সাপ থেকে ঘুরে আস্তে আস্তে বাঘ হাতি ততক্ষণে ছেলে মেয়েও ক্লান্ত আপনিও ক্লান্ত চল চল বাড়ি চল বুঝতে পারলেন দৃষ্টান্তটা ভাগবত গীতা বেদাদি পুরাণের সকল গ্রন্থ শাস্ত্র হচ্ছে জ্ঞান আমরা আপনি সংসার জীবনে চলছি এই জ্ঞান থেকে যারা চলে তারা ক্লান্ত হয় না যারা জ্ঞানের বাইরে চলে তারাই সংসার জীবনে চলতে গিয়ে ক্লান্ত হয় এই তো প্রেমের পরিণতি এই তো প্রেমের সত্যি কি তাই এটা কেমন বানানো সিদ্ধান্ত বানানো কথা নাকি পদাবলিতে আছে মিলিয়ে বলো কেন প্রেম ধন সবারে গাছিয়া বলো প্রেম ধন সবারে গাছিয়া আমার যে বানানো কথা একটা প্রমাণ সংকীর্তনের মাঝে নাচে সংকীর্তন কাকে বলে পদাবলিতে আছে কীর্তন সংকীর্তন না হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া হরে কৃষ্ণ সবাই শুনছেন তো ভক্তি করে শুনুন গৌর দেহ দিয়ে দুটি ভাবে প্রকাশ হয়েছে দুটি ভাব কি বৈষ্ণব মহাজনী কথা বলতে লিখলো বলে রসয় অঙ্গে ধরো ধরো মুখে মৃদু হাত নাম বললেন না কৃষ্ণ এবং রাধা এই দুটো নাম বললেন না এই দুজনের দেহের মধ্যে যে ভাব আছে সেই ভাবের কথাটা বলেছে কারণ পণ্ডিতা হচ্ছে রসঙ্গে ধর ধর এই ভাবটি হলো আমার রাধা ঠাকুরানী আর মুখের যে ভাব এই ভাবটি হলো আমার শ্রীকৃষ্ণের তাহলে দুই মিলিয়ে রসঙ্গে ধর ধর মানে দেখে মনে হচ্ছে
মহারাজ সকল দেখে মনে হচ্ছে আমার কৃষ্ণ নৃত্য করছে তাই হরি প্রতিষ্ঠিত যে পাটবাড়ি সেই আমিনার মাঝে দাঁড়িয়ে যত ভক্তগণ এসেছেন হরিকথার সাধন করতে সকল ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সকল ভক্তের চরণ ধরি বক্তব্যে মানুষে মাথায় নিলাম। কথাটার মধ্যে একটা কিন্তু আছে, শুনলেন কি কি বললাম? সকল ভক্তকে একভাবে ভক্তি করছেন। কেন বলা হলো? এই যে কীর্তনের পর দেখবেন অনেক মানুষ আছে কীর্তনিয়ার কাছে যায়, দাদা আপনি এত বড় মাপের হয়ে আমাকে বলে বৈষ্ণব ভক্ত, এত উচ্চ স্তরের ভক্ত হয়ে আপনি এই কথাটা কেন বললেন? ভীষণ খারাপ লাগলো, আপনি যে অপরাধী মনে হচ্ছে। বলে কেন? আমি তো ভজন সাধন করি না, আপনি আমার পায়ের ধুলাটাও মাথায় দিলেন। আরে কোন বক্তা আলো পর্যন্ত কোন সবাই দাঁড়িয়ে এইভাবে বলেছে? নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত যারা আছেন তাদের পায়ের ধুলা মাথায় নিলাম, আর ইহা বই যারা যারা সাধন ভজন করেন না তাদের পায়ের ধুলায় মাথা নিলাম না। বলে ভালো করে বুঝে নিন আমার কথা। বলে কি বলে? সবার নিয়ে বলে যে ভজন সাধন করে না তারটাও মাথায় নিল। কেন নিল? কেন? এগুলো স্থান মহিমা। অর্থাৎ ভেতরে যে ঢুকবে ছিল কাঁচা, হলো পাকা। ছিল কাঁচা, বাইরে ছিল কাঁচা, ছিল যে এখানে ঢুকে গেল ওর পাকা হয়ে গেল। তার মানে কাঁচা আমার পাকা 10-12 দিন মিশিয়ে রাখুন, দেখবেন পক্কতা লাভ করে।
স্থানের এমনই মহিমা যে সাধন হয়তো করে না, সেও যদি ঢুকে পড়ে সেও ভক্তি লাভ করে। আর ভক্তি লাভ করে বলেই তাকে ভক্ত বলে মর্যাদা দিতে হয়। তারও তখন পায়ের ধুলা এত বলবান হরি কথা বলতে সাহায্য করে বক্তাকে, যার জন্য প্রত্যেক বক্তা প্রত্যেকের পায়ের ধুলা খায়। বুঝাতে পারলেন? আজকের বিষয় কি? নিশ্চয়ই ঘোষণার প্রয়োজন নেই, ইতিমধ্যে আপনার প্রচার হয়ে গেছে গ্রামের মধ্যে, যারা যারা শুনেছেন। আজকের বিষয় হলো রাসলীলা। রাসলীলা বলতে রাসলীলা নয়। ওগুলো ভাবনা যদি কারো থাকে এখনই চলে যেতে পারেন ঘরে, বৃথা সময় নষ্ট করবেন না। এখন খেয়ে দিয়ে ঘুমোবার কথা, তারা আমি ঘুমিয়ে পড়ব। আর যাদের ধৈর্য থাকবে হরিকথাকে, বহু কেন্দ্রিক রাসলীলা। রাসলীলা কোনো বক্তা রাসলীলা না, রাসটা কোনো মানুষের সম্ভব হবে না, মনে রাখবেন। বর্ণনাও সম্ভব হবে না। এই রাসটা বর্ণনা করেছেন ছিল সুকুম, আর সেটা আমরা নিয়ে কি করি? বহন করি মাত্র। আজকে কিন্তু বহু কেন্দ্রিক রাসলীলা। এই যে চূড়া রেখেছে কর্তৃপক্ষ আসতে, এই দেখুন আমি ধরে দিই, এগুলো না ধরে দিলে বুঝবেন কি করে? এই চূড়ার মধ্যে ভুল আছে। এই দেখুন এখানে মুরগির পালক আছে, এগুলো মুরগির পালক রং করে এখানে বসানো হয়। এই পালক গুলো যাদের সেরকম স্তরে ভক্তি আছে, এরকম টেনে খুলে বাইরে ফেলে দিয়ে বিগ্রহের মাথায়। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো সংশোধনের দরকার। মানুষ আবেগপূর্ণ, আবেগে ভাসে। দেখতে ভালো লাগলো, এই খুলে দিলাম, দেখতে একটু খারাপ হয়ে যায়, হলো না? খারাপ হোক, কিন্তু ভক্তি তৈরি আছে। বুঝতে পারলাম? এই একটা দিয়ে বোঝায়। অতএব আজকে গৌর কেন্দ্রিক রাসলীলা, এখানে চূড়া দিয়েছি, আজকে চূড়া পড়বো না। জেনে রাখুন, ধাম নবদ্বীপে যে কোনো আঙ্গিনা কোন কীর্তনে যদি কীর্তন করে, রাসলীলা বর্ণনা করলো, যে কোনো লীলা বর্ণনা করলো, চূড়া করে বর্ণনা করতে পারবে না। কেন? কেন? বিগ্রহ সাক্ষাৎ গৌর ভগবান, এখানে সব হচ্ছে তার দাস। তার কথা বলতে গেলে দাস হয়ে বলতে হবে। এই যে মালাটা পরিয়েছে, মালাটার মতো দোষ আছে, কি দোষ ধরিয়ে দিই। ভগবান একমাত্র মালা পড়বে যার মালা নাভির নিচে থাকে। ভগবানের দাস যদি মালা পড়ে বুক পর্যন্ত থাকে। এগুলো জেনে রাখুন। আমি যেভাবে খুলে খুলে কথা বলি, কেউ এইভাবে খুলে খুলে কথা বলে না। কারণ এই মালা পড়ার সবার একটা স্বাদ আছে। মালাটা পড়লে পরে দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে না সহজে জেনে রাখুন। দাসের মালা থাকবে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত নিচে নামবে না। কারণ আপনি বিচার করে দেখুন, আপনি তাকে যেভাবে ভক্তি করেন, ধ্যান করেন, তাই তো? তাহলে ভগবত তত্ত্ব, তার মর্যাদা বক্তার মর্যাদা কি এক? তার গলার মালা বক্তার গলার মালা যদি এক হয়ে গেল, তাহলে কি হল? বোঝাতে পারলাম? এই জায়গাগুলো কিন্তু সজাগ থাকবেন, সচেতন থাকবেন, খুব সজাগ থাকবেন। বক্তাকে দেখতে খারাপ লাগুক, খারাপ ভালো নিয়ে কথা নয়, এটা মনোরঞ্জনের পথ নয়। আসলে 10 জন কি মনোরঞ্জন হলো না হলো তা নিয়ে গৌর সেবা নয়। যেমন এই কুঞ্জ ভঙ্গ লীলা কটায় শুরু হবে? কালকে 10টা। সাধারণ মানুষের কি ধারণা? প্রচারী আছে, জেলা বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, কুঞ্জ ভঙ্গ নিয়ম ঠিক নেই, বলে না? কিন্তু না, সর্বত্র নিয়ম ঠিক আছে। এরকম এই জায়গাতে সেবিত বিগ্রহ, ভালো করে জেনে নিন। এই সেবিত বিগ্রহ আগামীকাল সকালবেলায় কত সময় কপাট খুলবে? 4:30 থেকে 5:30। মঙ্গল আরতি হবে। তাহলে কি হলো? গৌর জেগে গেল। তাহলে নিয়ম ঠিক রইল, নিয়মটা ঠিক রইল। কিন্তু 11টায় বা 10টায় কীর্তন শুরু হলো,
এই জাগরণের মধ্যে বা কুম্ভভঙ্গের মধ্যে যে বিরাট যে কথা আবদ্ধ, সেটা আমরা পরে এসে আস্বাদন করি মাত্র। তাহলে ওর সেবা কার্যে কিন্তু কোনো ব্যাঘাত নেই, থাকতি না, নিয়ম অনুযায়ী সেবা করে। দেখবেন কীর্তন চলাকালীন আরতি হতে থাকে, কীর্তন হচ্ছে বলে কি আরতি বন্ধ রাখে? আস্তে আগে এই কথাগুলো ভেবে নিন, তারপর আসলে আস্বাদন। রাসটা হলো খুব উচ্চ স্তরের লীলা, সেই লীলা এখন ইউটিউব চ্যানেল খুললে দেখা যাচ্ছে একেবারে খুব নিচু স্তরে নেমে গেছে, ভাবাই যায় না, ভাবাই যায় না। ভাগবতের কোনো ছোঁয়াই নেই, মন গড়া নিজের মতো করে গায়। মাঝে মধ্যে দু চারটে ভজন গিয়ে দিল, মানুষ ভজন শুনতে ভালোবাসে, এই ধেই ধেই করে নেচে দিল, হয়ে গেল রাসলীলা। রাসলীলা মনে তো তা নয়। তাই আজকের সভাতে যারা আছেন তারা জানবেন, মানবেন আমরা কোথায় বসে আছি। একেবারে পরিষ্কার লেখা আছে লোচনদাস ঠাকুরের প্রতিষ্ঠিত পাঠ বাড়ি, তার মানে এই বাড়িটা তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের হাতে, কারোর হাত দিয়ে। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী আমরা মনুষ্য দেহে। আমাদের মন এখনো পরিষ্কার নয়, প্রত্যেকের মনের মধ্যে ময়লা আছে, বক্তার মনের মধ্যে ময়লা আছে। এত ময়লা মন নিল, বহু আমার এত কৃপালু, অধিকার করে দিল, এসো আমার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে আমার কথা তুমি বলো, তোমার মুখ থেকে আমি শুনবো। ভগবান ভগবানের কথা গীতাতে বলতে পারিনি, গীতায় শুধু উপদেশ দিয়ে গেছে। সেই ভগবানের গুণের কথা, রূপের কথা, মাধুর্যের কথা বলেছি ভাগবতে। ভগবান শুনে মোহিত হয়ে গেল, সেই সকলই বার্তা আসলে। ঠিক আছে, তাহলে বৃন্দাবন ধাম আমরা বসে আছি, আমরা আনন্দে গাইব ভজমান। জীবের করণীয় কি? ভজন করা। কি ভজন করবো? ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ভজ জীবন নন্দনা, ভজমান Hare
গোবিন্দ